কাটমানির কথা স্বীকার শওকত মোল্লার। পঞ্চায়েত সমিতির কন্ট্রাক্টরদের থেকে টাকা নিয়ে গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেন মন্তব্য ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়কের। দলের কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে শওকত মোল্লা দাবি করেন, পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের থেকে পয়সা নিয়ে কোনো এক ব্যক্তি বাড়ি নিয়ে চলে যেত, এখন আর সেটা হয় না। সেখান থেকে যদি 5 পয়সা কমিশন হয় তাহলে সেটা আমরা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিই। শওকতের মন্তব্যে পাল্টা কটাক্ষ করেছে আরাবুল ইসলাম, সুর চড়িয়েছে অন্যদিকে বিজেপিও। তাই আমাদের সীমিত ক্ষমতার মধ্যে আমরা চেষ্টা করি আমাদের পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যেত। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5,000 ভদ্রলোক যে কথা বলেছেন, ওনার বউ কন্ট্রাক্টর, ওনার ভাই কন্ট্রাক্টর, ওনার শালা কন্ট্রাক্টর, ওনার শাশুড়ি কন্ট্রাক্টর। ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার। জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে। আজকে তিনি বড় বড় কথা বলছেন, কম্বল কিনবেন, শাল কিনবেন। এর আগে গত বর্ষায় ছাতা কিনেছি, ছাতা 50 টাকার ছাতা বাবু 200 টাকা করে দাম ধরেছে। 200 টাকা করে আমি টাকা দিয়েছি, 10 লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি। 2 লক্ষ টাকার ছাতা কিনেছে, বাকিটা ওনার কমিশনই। উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে, বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে। উনি টাকা ছাড়া কিছু বোঝেন না। এত কিছু বলার পরেও, রাজ্য নেতা জেলা নেতারা ওর অপমান করার পরেও ও যে এখনো ভাঙড়ে রয়েছে শুধু অনলি টাকা তোলার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আলমগীর মোল্লা। আলমগীর, সরাসরি তৃণমূল নেতা শওকত মোল্লার কাটমানি নেওয়ার কথা স্বীকার করে নিলেন। এই পরিপ্রেক্ষিতে জেলা তৃণমূল নেতৃত্ব বা বিরোধীরা কি বলছে? একদমই সুমিত, 15ই ডিসেম্বর রবিবার কিন্তু এই ভাঙড়ের বামনঘাটা এলাকায় তৃণমূলের একটি কর্মসূচি হবে। তারই প্রস্তুতি সভা ছিল ভাঙড় বিজয়গঞ্জ বাজারে, এবং সেখানেই এই ধরনের মন্তব্য করেছে শওকত মোল্লা। জানিয়ে কিন্তু বিরোধীরা কটাক্ষ করতে ছাড়েননি। জানিয়ে বিরোধীরা বিজেপি নেতা অবনী মণ্ডল যেটা জানিয়েছেন যে তারা বারবার যেটা বলে এসেছে যে তৃণমূল কাটমানি সরকার, সেটা তিনি শওকত মোল্লা নিজে মুখেই স্বীকার করলেন বলে কিন্তু দাবি করেছেন অবনী মণ্ডল। জনগণের টাকা নিয়ে তিনি দলের প্রোগ্রাম করছেন, অনুষ্ঠান করার হলে নিজের টাকায় করুন, এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা। এর পাশাপাশি শওকত মোল্লা এই মন্তব্যের পাল্টা কিন্তু দলেরই তৃণমূল নেতা আরাবুল ইসলাম তিনিও কটাক্ষ করতে ছাড়েননি। তিনি যেমনটা দাবি করেছেন তার পরিবারের সদস্যরা সবাই কিন্তু কন্ট্রাক্টর, সেই কন্ট্রাক্টরের টাকা তিনি কোটি কোটি টাকা বাড়ি নিয়ে চলে যাচ্ছেন, এমনটাই কিন্তু দাবি করেছেন অন্যদিকে আরাবুল ইসলাম। কিন্তু এই যে ভরা মঞ্চ, সেই ভরা মঞ্চে থেকেই কিন্তু শওকত মোল্লা এমন ধরনের মন্তব্য করেছে, যা নিয়ে ভাঙড়ের রাজনৈতিক মহলে কিন্তু জোর তুঙ্গে। একেবারে তৃণমূল কংগ্রেসের যে আরাবুল ইসলাম তিনিও যেমনটা শওকত মোল্লার দিকে কিন্তু কাটমানির কথা তিনি বলেছেন, অন্যদিকে শওকত মোল্লাও তিনি কিন্তু বক্তব্য রাখতে গিয়ে আরো একটি কথা বলেছেন যে আগে যারা তৃণমূল কংগ্রেস ভাঙড়ে করতো তাদের বেশ 1-2 জন তারাও কিন্তু এই কাটমানির টাকা আগে বাড়ি নিয়ে যেত, কিন্তু এখন সেই টাকা আর বাড়ি নিয়ে যাওয়া যাবে না। আমরা সেই টাকা গরিব মানুষের মধ্যে কম্বল বিতরণ করব এবং গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেব, এমনটাই কিন্তু মন্তব্য করেছেন শওকত মোল্লা। পাল্টা বিরোধীরাও মন্তব্য করেছে জেলা বিজেপির সভাপতি অবনী মণ্ডলও তিনি যেটা দাবি করেছেন, জেলা ভিত্তিক যে কাজগুলি হয়, রাস্তা থেকে শুরু করে সরকারি প্রকল্পের যে কাজগুলি হয়, সেই কাজগুলিতেই থেকে টাকা থেকে যদি কাটমানির টাকা তৃণমূল যদি নেয়, তাহলে সেই রাস্তা বলুন বা যে সমস্ত সরকারি প্রকল্পের কাজ হয় সেই কাজেও কিন্তু দুর্নীতি হবে। যেটা রাজ্যে একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে রাস্তা হওয়ার ঘন্টা খানেকের মধ্যে সেই পিচ, যে রাস্তার পিচ, সেগুলি হাতে উঠে আসছে, এমনটাও কিন্তু দাবি করেছেন অবনী মণ্ডল। যে এই সমস্ত টাকা থেকে যদি কাটমানি নেওয়া হয় তাহলে তো সেই রাস্তার কাজ কিন্তু খারাপ হবেই, তখন কন্ট্রাক্টরদের নামে বদনাম হবে, এমনটাই কিন্তু দাবি করেছেন অবনী মণ্ডল। সুমিত, বেশ আলমগীর, ধন্যবাদ। এটা তো আমরা বহুদিন ধরে বলে আসি, তৃণমূল মানে কাটমারির সরকার। আমরা এটা তো আজকে নতুন কিছু না। এবং সব থেকে একটা ভালো লাগলো যে শওকত মোল্লা আমাদের কথাটাকে স্বীকার করলেন, যে ভাঙড়ে যে কাটমানি খায়, তৃণমূল সরকার যে কাটমানি খায়, সেটা উনি নিজে মুখে স্বীকার করলেন। এবং পরিষ্কারভাবে 3 ভাষায় উনি স্বীকার করে কি বললেন, যে আমাদের পার্টির লোক কাটমানি খায় এবং সেখান থেকে টাকা নিয়ে আমি কম্বল বিতরণ করব। আরে বাবা, কম্বল যদি বিতরণ করতে হয় তা তো তার নিজের টাকায় বিতরণ করো।
তার সরকার তার দিক বিতরণ করুক, কিন্তু এইভাবে তাহলে একটা কন্ট্রাক্টর সে কাজ করবে কি করে? আমরা বারবার বলি পিচ কেন উঠে যাচ্ছে, রাস্তার আজকের ঢালাই হচ্ছে তার থাকছে না, 1 বছরও চলছে না, ঢালাইগুলো উঠে যাচ্ছে, কোনো রাস্তার কাজ হচ্ছে না, হবে কি করে? এদিকে মুখ্যমন্ত্রী বলছে যে কাটমানি নেওয়া যাবে না, আর সরাসরি তার দলের এমএলএ সে সরাসরি জনগণের সামনে বলছে যে আমাদের পার্টির লোক কাটমানি খায়। এ তো উনি স্বীকার করে নিলেন যে আমরা যেটা বলি যে কাটমানির সরকার, তোলাবাজির সরকার, এটা পরিষ্কার। এবং কন্ট্রাক্টর কাজ করবে কি করে? কন্ট্রাক্টরদের যদি টাকাই প্রথমে দিতে হয় তাহলে সে কাজটা করবে কি করে? তার প্রথমেই তো টাকা চলে গেল, এবং এটাই আমরা বলছি যে এইটাকে নিয়ে ওনাকে শোকজ করা উচিত। যে এইটা যদি কাটমানি যেটা নিচ্ছে এবং যেটা কন্ট্রাক্টরদের কাছে টাকা নিচ্ছে, এটা তদন্ত করে আমার মনে হয় এটা বন্ধ হওয়া উচিত। এবং এটাকে আমার মনে হয় আপনাদের মাধ্যমে বলছি, এটা সিএমকে পাঠানো উচিত। আপনারা সিএমকে দেখান যে তাঁর দলের এমএলএ বলছে সরাসরি যে কাটমানি খায় এবং সেই টাকা নিয়ে কম্বল বিতরণ করব।